আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে এসএসসি এক্সাম দেবে তোমাদের জন্য একটি বড় সুখবরটা আমি একটু পরে বলতেছি। এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা বর্তমানে যে আন্দোলনটা করতেছে তাদের আন্দোলনটা কিন্তু দিন দিন অনেক বর্ধিত হয়ে যাইতেছে এবং তাদের আন্দোলনটা কিন্তু দিন দিন অনেক ভয়াবহ রূপ নিতেছে। তাদের এই আন্দোলনটা কিন্তু অবশ্যই শিক্ষা বোর্ডগুলোর চোখে পড়েছে অলরেডি। শিক্ষা বোর্ডগুলো কিন্তু তাদের এই আন্দোলনের বিষয়টা নিয়ে অলরেডি আলোচনা বিবেচনা করতেছে। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আমিও একমত পোষণ করি, কেননা বর্তমানে দেশের যে প্রবলেমগুলো গেল তার কারণে অনেকদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, শিক্ষার্থীদের এক্সামের প্রিপারেশন নিতে অনেক প্রবলেম হয়েছে। সো তারা কিন্তু ঠিকঠাক প্রিপারেশন নিতেও পারেনি। তাছাড়া বর্তমানে যে প্রাকৃতিক দুর্যোগ, বন্যার কারণে বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়েছে, সে সকল এলাকার ছাত্রছাত্রীরা কিন্তু তাদের এক্সামের জন্য সেভাবে প্রিপারেশন নিতে পায় নাই এবং পারতেছে না। এখন তোমরা বলবে ভাই আপনি যে বললেন আমাদের জন্য সুখবর আছে, সুখবরটা কি আসলে? হ্যাঁ, সুখবরটা অবশ্যই আছে, সুখবরটা অবশ্যই বলবো। সুখবরটা হলো তোমাদের যে এক্সামের সময়সীমাটা সেটা বর্ধিত করবে। বর্তমানে শিক্ষা বোর্ডগুলো কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা বিবেচনা করতেছে যে এসএসসি 2025 সালের যে এক্সামটা হবে সেটার সময়সীমা বর্ধিত করবে, অর্থাৎ এক্সামের ডেটটা পিছিয়ে দেবে। আর তোমাদের আন্দোলনের দাবিটা হলো, এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের আন্দোলনের যে দাবিটা সেটা হলো শর্ট সিলেবাস করতে হবে। দেখো ভাই, শর্ট সিলেবাস দেওয়ার সম্ভাবনা খুবই কম, কেননা শিক্ষা বোর্ডগুলো কিন্তু শর্ট সিলেবাস নিয়ে ভাবতেছে না। তারা ভাবতেছে যে তোমাদের যে আন্দোলন তারা কিন্তু অবশ্যই তোমাদের বিষয়টা কিন্তু বুঝতে পারছে এবং তারা বুঝে শুনেই কিন্তু আলোচনা বিবেচনা করতেছে এবং তারা এইটাই আলোচনা বিবেচনা করতেছে যে এসএসসি 2025 সালের যে এক্সামটা হবে সেটা সময়সীমাটা বর্ধিত করবে, অর্থাৎ এসএসসি 2025 এক্সামের যে ডেটটা সেটা পিছায় দিবে। এখন কেমন পিছায় দেবে? সাধারণত এসএসসি এক্সাম হয় ফেব্রুয়ারি মাসে, সেই নিয়ম অনুযায়ী তোমাদের পরীক্ষাও ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা আছে। কিন্তু এখন যেহেতু শিক্ষার্থীরা দেশের প্রবলেমের কারণে, বিভিন্ন প্রবলেমের কারণে অনেকদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তার কারণে কিন্তু শিক্ষা বোর্ড এখন এই বিষয়টা ভাবতেছে এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের আর একটু সময় দিবে তাদের প্রিপারেশন নেওয়ার জন্য এবং তাদের পরীক্ষার ডেটটা পিছিয়ে দিবে। এখন কেমন পিছিয়ে দেবে দেখো, সাধারণত এসএসসি পরীক্ষা শুরু হয় ফেব্রুয়ারি মাসে, এখন তোমাদেরটা যদি 1 মাস পিছায় তাহলে কিন্তু মার্চে অনুষ্ঠিত হবে। এখন একটা বিষয় মাথায় রাখতে হবে, মার্চে কিন্তু আমার রমজান মাসে কিন্তু এসএসসি এক্সাম হওয়া সম্ভব নয়। এখন একমাত্র সম্ভাব্য বিষয়টা হলো, সেটা হলো যদি 1 মাস পিছায় তাহলে সেটা মার্চে হবে এবং মার্চে রমজান মাস, মার্চে পরীক্ষা হবে না, সেটা হলে ঈদের পরে হবে এবং ঈদের পরে কিন্তু এপ্রিল মাস। সো তোমাদের পরীক্ষা এসএসসি 2025 এক্সামটা কিন্তু এপ্রিল মাসে হওয়ার সবথেকে সম্ভাব্য একটি ডেট। যদি সময়সীমা পিছায় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে এপ্রিল মাসে, অর্থাৎ তোমরা 2 মাস সময় পেয়ে যাবে এক্সট্রা তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য। সাধারণত তোমাদের এসএসসি এক্সাম হয় ফেব্রুয়ারি মাসে, সেই জায়গায় যদি একটু পিছাই মার্চে রমজান মাস, সেই কারণে মার্চে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়, সেটা পিছাই দিলে এপ্রিলে যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমরা তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য 2 মাস সময় কিন্তু পেয়ে যাবে। শিক্ষা বোর্ড কিন্তু এই বিষয়টাই ভাবতেছে এসএসসি 2025 যে এক্সামের ডেটটা সেটা পিছিয়ে দেবে, যেহেতু শিক্ষার্থীদের অনেক সময় নষ্ট হয়েছে দেশের প্রবলেমের কারণে। অনেকদিন শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ছিল, তাদের প্রিপারেশন নিতে অনেক প্রবলেম হয়েছে, সেই কারণে তাদের যে সময়গুলো নষ্ট হয়েছে, ঘাটতি গেছে, সেই সময়গুলোই কিন্তু বর্ধিত করে তাদের সময়গুলো পুষিয়ে দেবে। এটাই কিন্তু শিক্ষা বোর্ড ভাবতেছে, আর এটাই তোমাদের জন্য সুখবর। সেটা হলো এসএসসি 2025 যে এক্সামটা সেটা সময়সীমাটা বর্ধিত করবে, এক্সামের ডেটটা পিছিয়ে দিয়ে শিক্ষার্থীদের কিছু সময় দিবে, তারা যাতে তাদের যে ঘাটতি গিয়েছে পড়াশোনায়, অনেকদিন ক্লাস বন্ধ ছিল, সেই প্রিপারেশন যে ঘাটতিটা গিয়েছে সেটা পুষায় নিতে পারে। যেহেতু বিভিন্ন কারণে তাদের অনেক সময় নষ্ট হয়নি, ক্লাস বন্ধ ছিল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, এই বিষয়টা মাথায় নিয়ে শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের এসএসসি 2025 যে এক্সামটা সেটা সময় বর্ধিত করবে, এই বিষয়টাই নিয়ে কিন্তু আলোচনা বিবেচনা করতেছে বর্তমানে। সো আশা করি তোমরা এই বিষয়টা সুন্দর করে বুঝতে পারছো। আর শিক্ষার্থীদের যে দাবি সেটা হলো শর্ট সিলেবাস। দেখো ভাই, শর্ট সিলেবাস দেওয়ার সম্ভাবনা খুবই কম। আমি যদি আমার ব্যক্তিগতভাবে বলি তাহলে এসএসসি 2025 এক্সামটা শর্ট সিলেবাসে দেওয়া উচিত। এখন আমি ভাবলে কিন্তু হবে না, আমার সিদ্ধান্ত কিন্তু কাউন্ট করা হবে না। শিক্ষা বোর্ড যে সিদ্ধান্তটা দিবে সেটি কাউন্ট করা হবে, সেটি যোগ্য করা হবে। শিক্ষা বোর্ডের সিদ্ধান্তটা কিন্তু চূড়ান্ত। আশা করি বুঝতে পারছো বর্তমানে শিক্ষা বোর্ড তোমাদের এসএসসি 2025 এক্সাম নিয়ে কী বিষয়টা নিয়ে আসলে আলোচনা বিবেচনা করতেছে। সো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।
আরেকটা কথা না বললেই নয়, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কেননা তোমাদের এসএসসি 2025 এক্সাম সম্পর্কিত সকল ইনফরমেশন, আপডেট এবং বিভিন্ন বিষয়ের সাজেশন কিন্তু অলরেডি আমরা তোমাদের মধ্যে শেয়ার করেছি। তোমরা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে ওগুলো দেখে নিতে পারো, তোমাদের উপকারে আসবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা করো নাই তাদেরকে বলে রেখে করে রেখো ভাইয়া, তোমাদের উপকারে আসবে।